এই জাস্ট এলাম, এই যে সব কিনে আজকেই সব কেনা কমপ্লিট করে নিয়েছি। এই অফিস থেকে এসে এইগুলো কিনলাম, অনেক কিছু আছে, অনেক কিছু মানে আছে তো চার রকমের, কিন্তু অনেক ভারী হয়ে গেছে এটাই বলতে চাইলাম। যাই হোক, তো এই জাস্ট এলাম অফিস থেকে, একবারে কিনে চলে এলাম, বিকজ কালকে সকালে তো আর সময় হবে না, অনেক কাজগুলো থাকবে। আবার কালকে বৃহস্পতিবার পুজো দেওয়ারও একটা ব্যাপার আছে, তো এই কিনে এলাম, কিনে আনলাম। এবার এখন ফ্রিজে রেখে দিই, কালকে মাইক্রোওভেনে গরম করতে হবে। এই যে আর কি কি এনেছি সেটা আমি আশা করছি কালকেই দেখি, আজকে দেখাচ্ছি না, আমি আপাতত ফ্রিজে ঢুকিয়ে দিই, কালকে দেখাচ্ছি। গুড মর্নিং সবাইকে। আজকে ভাইফোঁটা, এখন ঘড়িতে বাজে মোটামুটি 6:45 থেকে 7টা। খুব তাড়াহুড়োর মধ্যে আছি, স্নান করব, করে পুজো দেবো, দেন ফোঁটা দেবো, তারপর ভাইরা আবার দিদি বেরিয়ে যাবে, অনেক তাড়াতাড়ি কাজ করতে হবে। যাই হোক, আমি আগে স্নান করে নিই, করে এসে তোমাদের সাথে আবার দেখা করছি। কী শাড়ি পরবো আজকে, অবশ্যই ভাইফোঁটা মানে তো শাড়ি তো পরবোই, কী শাড়ি পরছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আগে স্নানটা করে আসি, বাই। এই যে আমি স্নান করে নিয়েছি, আর আমি একটা ব্লু কালারের শাড়ি পরেছি। এখন আমি রেডি হইনি, এখন আজকে বৃহস্পতিবার যখন পুজো দিতে হবে, আগে মোটামুটি আমি পুজোটা দিয়ে দিই, তারপর একটু রেডি হব। ওকে, তো চলো আগে আমি পুজোটা দিয়ে দিই। হ্যাঁ, এই যে আমি স্নান করে ছাদে চলে এসেছিলাম, আমি দেখছিলাম ছাদের গাছে যদি কোনো ফুল থাকে তো আমি ঠাকুরের জন্য কিছু গাছের ফুল দেবো, কিন্তু ন্যাচারালি ছিল না। আম, তো ছিল না, তার পিছনের রিজন আছে, যাই হোক ওটা বাদ দাও। আর এই যে আমি মোটামুটি আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়ে আমি বসে পড়েছিলাম ভাইফোঁটার থালা সাজানোর জন্য। তো আমি একেবারে বারবার চন্দন গলি না, একেবারেই আমি চন্দনটা একেবারে গুলে নিয়ে আমি একটা প্লেটে রেখে দিই, তারপরে ওখান থেকে একবার ফোঁটা দেওয়া হয় আলাদা আলাদা করে, মানে বারবার আর গুলি না, ওতেই একটু হালকা জল দিয়ে করে নিই। তো এটাই আমি করছিলাম। আর আমার গল্প করতে করতে, আমার পাশে ছিল আমার পিসিমা, তো আমি পিসিমার সাথে গল্প করতে করতে আমার চন্দন বাটা হয়ে গেছে। চন্দন বাটে না গলে, জানি না, যাই হোক, যেটা বলবে সেটাই ভুল হতেও পারে। আর এইদিকে আমার চন্দন গোলা বাটা যাই বলো ওটা হয়ে গেছে, আর আমার হাতের মেহেন্দির কালারটা এত সুন্দর এসেছিল, আমি আবার অন্যদিকে চলে যাচ্ছি। আমি না বড্ড ডিফোকাস হয়েছে জানো তো, কোন একটা কথা বলবো তার আগেই অন্য কথায় চলে যাই একেবারে। এই যে আমার প্লেট সাজানো হয়ে গেছে, একটু আহ দুব্বো ঘাস দিয়ে, দুব্বো না কি আমি ভুলভাল বকি বড্ড, চুপ করো। আর এখানে আমি আমার ফোঁটা দিচ্ছিলাম, ফোঁটা দিতে দিতে সবাইকে ফোঁটা। আর প্লেটে তো দেখলেই কি কি ছিল। ছিল টোস্ট, একটা চিকেন প্যাটিস, একটা চকলেট, কি চকলেট ব্লাস্টার সামথিং কিছু একটা নামে, সব ভুলে গেছি। তোমাদের আমি ছবিটা আগেই দিয়ে দিয়েছি, দেখেছো নিশ্চয়ই। তো এখানে খুব আনন্দের সাথে আমি আহ ফোঁটা দিচ্ছিলাম। আর এদেরকে মানে আমি ভাইকে, আমার দু ভাইকে আমি আমার আগেই গিফট দিয়ে দিয়েছিলাম, তো আমি বললাম তোরা প্লিজ খাওয়া স্টার্ট করে দে। আর আমি দুই দাদাকে তো আমার গিফট দিতে বাকি আছে, তো আমি ওদেরকে বললাম যে তোরা একটু দাঁড়িয়ে যা, তোদেরকে গিফট দেবো, তারপরে তোরা খাওয়া স্টার্ট করিস। তো যে ওই জন্যই ওরা আর কি বসেছিল এখানে, আমরা আগে ফোঁটা দেওয়াটা দেখিয়ে দিলাম। এখানে যে প্লেট গুলো সব সাজানো হচ্ছিল, আহ এটাই তোমরা দেখতে থাকো ততক্ষণ। 5টা প্লেট, 5 জনকে আমি ফোঁটা দিই, 5টা প্লেট। আমি না জানি না হঠাৎ করে ক্যামেরাটা কেন এরকম ঘোলাটে লাগছিল। সব আস্তে আস্তে করে, অ্যাকচুয়ালি আমি না, মা তো এই সময় থাকে না, মা চলে যায় মামার বাড়িতে, তো আমাকে একা হাতে সবটা সামলাতে হয়। আর তার জন্য একটু ভুলভাল হয়ে যায় আমার কাজ। মা তাই একটু বলে যে আগে, মা এবারে বলছিল যে আগে এরকম প্লেট সাজাতে নেই, আগে ওরা বসলে তারপর প্লেট দিতে হয়, কিন্তু আমার তো মনে নেই। আমি ওদেরকে ডেকেছিলাম, ওরা ফোন ঘাঁটতে ব্যস্ত, আমি আমার মতন প্লেট সাজিয়ে দিয়েছিলাম। তো এটাই, তো ওদেরকে অনেকবার ডাকাডাকির পর এই যে চলেও এসেছে ওরা। আর এখানে আমি আমার প্রদীপটা আবার জ্বালিয়ে দিচ্ছি, ওকে সবাইকে বসতে বলছি। আর এটাই এবার সব একে একে ফোঁটা দেবো। আমি ফোঁটার ক্লিপটা আগে অ্যাড করে ফেলেছি, ভুল করে, সরি। সব একে একে বসে পড়েছে। আর অবশ্যই প্লিজ আমাকে জানিও আমাকে শাড়ি পরে কিরকম লাগছিল, একটুখানি জানিও।
যেখানে আগে ফোঁটা দেওয়ার ক্লিপটা দেওয়ার কথা সেখানে আমি মানে ফোঁটা দেওয়ার ক্লিপ আগে দিয়ে দিয়েছি আর সাজানোর ক্লিপ আমি পরে দিচ্ছি। কি অদ্ভুত আমি, বাবা রে বাবা। উফ, আমি না আমাকেই মাঝে মাঝে আমার বিরক্ত লাগে জানো তো এই ভুলভাল কাজের জন্য। আমি ভয়েস ওভার দেওয়ার সময় আমি দেখছি যে ভুলভাল হয়ে গেছে এডিট, আর কি করব, একটু মাপঝোপ করে একটু দেখে নিই। দেখ, এখানে এরকম কি বলবো, এত কথা আমি বলতে পারি না, মানে এত কথা তো আসে না না, কি বলবো এত কথা, তোমরা দেখো আর আমার গল্প শোনো। আমার ভাইফোঁটাটা ভালোই কেটেছিল, একা একা ছিলাম সারাদিন বাড়িতে, মা ছিল না। আমার অ্যাকচুয়ালি একা একা থাকতে ভালো লাগে, কিন্তু অনেকটা সময় চলে যাওয়ার পর আর মনে হয় ভাল লাগছে না। এবার মা থাকলে হয়তো ভালো হতো, ঘরটা ফাঁকা ফাঁকা লাগে। আবার যখন ইচ্ছা হয় মাঝে মাঝে বেশ একদম একা থাকবো, নিজের মতন থাকবো, এই করেই চলে যায়। যাক, এটা অফিস, সেদিন আমার ছুটি ছিল, ছুটি নিয়েছিলাম, তার জন্য অনেক ঝাড়ও খেয়েছি স্যারের কাছে। কি আর বলবো তোমাদের। আর এই যে এদেরকে বলছি একটু সবাই হাই কর, এরা তো তিনজনে হাই করেছে। এই যে এরা আমার দু ভাই, এরা মানে এত লজ্জা এদের লাগে। কিনলি না কেন? ও, আমি কোথায় যাচ্ছিস বল, কোথায় যাচ্ছিস? এই যে ভাইকে ফোঁটা দেওয়া হয়ে গেছে। এই 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 টি শার্টটা আমি গিফট করেছি। এই দাঁড়া 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 দাঁড়া, চুপ করে দাঁড়া। এই টি শার্ট আমি গিফট করেছি, এইটা আমি গিফট করেছি, কিন্তু আমাকে কিচ্ছু দেয়নি। দাদা ভাই আমার সাথে ছবি দাঁড়া, আমি আসি তারপরে। এই একটা ব্যাগ আমি ওই ওই ল্যাম্প সেটের ওইটা ওইটা ওই ওপরে ওই যে দেখো, ওই যে ওই যে ওই ওই ওইটা ওপরে এইটা, এই তো ল্যাম্প সেট পেয়েছি। হ্যাঁ বেশি বেশি প্রতিবারই হ্যাঁ প্রতিবার না, তোমরা চলে যাওয়ার পরে তোমরা আসার আগেও চলে যায়। ভাইয়ের এর আর একটু আগে দিয়ে তোমরা দেরি করো, এবারে আবার তোমরা তাড়াতাড়ি এসেছো। ওই যে বউ বউ বলে না, ওর ছেলে কাঁচা না, একটু কাঁচা না, এটা কালী ঠাকুর, কালী ঠাকুরই তোমার তখন গিফটটা। এটা কি বলবো, সরস্বতী না? হ্যাঁ কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? পয়সা আগে, কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? সব কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার দুই ভাই যাচ্ছিল দিদির বাড়িতে, দিদির বাড়িতে ফোঁটা নিতে যাবে। দিদি অ্যাকচুয়ালি আসে না ফোঁটা দিতে, দিদির বাড়ি পাচারুল, তো ওখানেই দিদি বাড়িতে যাচ্ছিল এরা দু ভাইয়ে ফোঁটা নিতে। তো এই যে মোটামুটি এরা রওনা দিয়ে দিয়েছে, সব গিফট ফিফট প্যাক করে নিয়ে বেরিয়ে গেছে। একটু সাইডে নয়েস হচ্ছে, একটু তোমরা প্লিজ অ্যাডজাস্ট করে নিও। এই যে সব সাবধানে যাক। ওকে, সো ওরা চলে গেছে, ওরা দিদিভাই চলে গেছে। আমার যাওয়ার ইচ্ছাও ছিল আবার ইচ্ছাও ছিল না, যার কোনো কারণবশত যাওয়া হয়নি। এবার আপাতত বাড়িতেই আছি। গিফটগুলো তো দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আর একটা জিনিস দেখাবো, সেটা হলো ভাইকে, ভাই যেখানে ফোটোটা নিতে গেল, ভাইকে এই যে জলের বোতলটা দিয়েছে, খুব সুন্দর। এই জলের বোতলটা ভাই গিফটে পেয়েছে। ঠিক আছে, যাক, সাবধানে যাক। এবার আমার একটা কাজ আছে, যেটা হলো এই যে এবার নেলসগুলোকে আমি কাটবো, ভীষণ অসুবিধা হচ্ছে। আপাতত টাটা। আমি না কি খাবো জানি না, কি রান্না করবো, নাকি বাইরে থেকে খাবার আনবো। রান্না তো আমি আজকে আর করছি না, একা আছি, রান্না আমি আর করছি না। দেখা যাক কি করা যায়, যা হবে জানাবো। আপাতত একটু রেস্ট নিই, অনেক সকাল সকাল উঠে পারছি। এই জন্য খুব খিদে পেয়েছে, সকাল থেকে না খেয়ে আছি, তার জন্য সরি এই যে ম্যাগি করে নিয়েছে। ওপরে এটা অমলেটের মতন দেখতে লাগছে, আমি কিন্তু করতে চেয়েছিলাম পোচ, হয়ে গেছে অমলেট। আমার দ্বারা সব কিছু সম্ভব। যাই, তো আছে ম্যাগি, আর আছে এই যে ভাইয়ের ভাগের এই চকলেটের একটা ছিল, ওটা দিয়েছিলাম। তো এইটা ভাই তো খাইনি, এটা আমি খাবো, এখন আমি খাই। এই হচ্ছে চকলেটের
ডেজার্ট হচ্ছে ম্যাগি। এই যে ডিমটা দেখে কিন্তু তোমাদের ডিম পড়ছে মনে যায়। একটু ঝোল ঝোল হলে ভালো হতো। পুরো চকলেটে ভরপুর। এইগুলো দেখো, শুধু বাড়িতে ফ্রিজ ভর্তি এগুলো রেখে দেওয়া দরকার। এটা যখন কালকে কিনছিলাম, এটার নাম ছিল চকলেট ব্লাস্ট। একদমই তাই, চকলেট ব্লাস্ট। এত অপূর্ব খেতে। ঠিক আছে, আপাতত এটা খাই, এরপরে যদি কিছু হয় সেটা শেয়ার করবো, না হলে ভিডিওটা এইটুকুই থাকবে। দেখা যাক কিছু হয় কি হয় না। আপাতত বাই। ওকে, সো এখন মোটামুটি দুটো আড়াইটে বাজে। আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো। আমি ওয়াও মোমো থেকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার করে নিয়ে এসেছিলাম। বাট প্যাকেজিং খুব একটা ভালো করেনি, মানে খুব একটা মানে কি ভালোই করেনি, সব মিক্স আপ হয়ে গেছে। ফ্রাইড রাইস, গার্লিক রাইস, আর তার সাথে যাচ্ছে চিলি চিকেন। ওকে, লেট মি ট্রাই। সাথে নেই মামা থেকে খানা, মামাই ভালো, যা পেয়েছে তাই খেয়ে নি। ভালো করেনি, তোমার কপালটা খারাপ। আশা করে হ্যাঁ, ফাইনালি এখন বাজে মোটামুটি রাত 10:30 11টা। কী খাবো বুঝতে পারছিলাম না রাতের, কারণ আমি একা আছি, আমি তো কিছু করবো না, ল্যাদ লাগা। তো তারপরে দেখলাম যে দিদির বাড়ি থেকে খাবার পাঠিয়েছে আমার জন্য, মাটন পাঠিয়েছে। এখন মাটনটা দিয়ে, এই যে মাটনটা দিয়ে মুড়ি খাবো। সারাদিন ভালোই খাবারটা গেল, পেলাম। যাক, বাই বাই। আর একটা জিনিস তো আমি দেখাতে ভুলেই গেছি। একা আছি, বাড়ির সব কাজ করে নিয়েছি, কারণ কালকে আমার অফিস আছে, সকালে আমি কিচ্ছু করতে পারবো না। কাজ করতে করতে আমি দুধ গরম করে নিয়েছিলাম, এই 1 গ্লাস দুধ, শুধু আমার জন্য। আর আমার এই দিদি যা মাটনটা রান্না করেছিল, মাটন করেছিল, আর একটা ওই কি লোটে মাছের একটা ফ্রাই করেছিল, দুর্দান্ত, দুটোই হয়েছিল। দিদি যে আমার জন্য পাঠাবে এটাই মানে পাঠিয়েছে, এটাই অনেক। যাই হোক, তো ওটা অনেক তৃপ্তি। অ্যাকচুয়ালি কী বলতো, মাটনটা না একটু ভাত দিয়ে হলে ভালো হয়। যাই হোক, ভাত তো ছিল না, আমি মুড়ি দিয়ে খেয়েছি, সেটা দিয়েই অপূর্ব লেগেছে। যাক, এবার আমি শেষ করি। ওকে, গুড নাইট, বাই।